হায় হায়, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই সপ্তাহের মধ্যে, আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হবে, আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, 1 বছর আপনার হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে অবশ্যই আপনারা 2026 সালের শবে মেয়ারাজ কিন্তু চলে এসেছে এই সপ্তাহের মধ্যে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আপনাদেরকে একদম সহজে নামাজ, রোজা, শবে মেয়ারাজের এবং নিয়ত কিভাবে করবেন, নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, প্রত্যেকটা নিয়ম কানুন আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গান বাজনা, সিনেমা ইত্যাদি, টিকটক, নাটক, ফেসবুক দেখে, আর সময়গুলো নষ্ট করবেন না। শবে মেয়ারাজের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে বুঝে শুনে শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করুন, ভাগ্য খুলে যাবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই শবে মেয়ারাজের রাত্রিতে আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজে নিয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আর নবীজি আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন সরাসরি, এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন শবে মেয়ারাজের রাত্রিতে। এই জন্যে এই শবে মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী কিংবা রাসূল পাঠিয়েছেন, কোন নবী কিংবা রাসূলকে আল্লাহ মেয়ারাজ করাননি, জান্নাত জাহান্নাম এভাবে দেখাননি, আল্লাহর সঙ্গে এভাবে বসে বসে কথা বলার সুযোগ করে দেয়নি, যেটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবীকে আল্লাহ মেয়ারাজের নিয়ামত দান করেছেন। মেয়ারাজ সত্য, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছেন মেয়ারাজের সেই আয়াতটা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহাপবিত্র সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন বাইতুল্লাহ থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ সহ আল্লাহ মেয়ারাজ করিয়েছেন আমার নবী, আপনার নবীকে। আল্লাহু আকবার। এই জন্যে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করবেন। সর্বপ্রথম আমি আপনাকে বলে দেব, 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের কত তারিখে, আর এই আরবি মাসের রজব মাসের কত তারিখে এবং কি বারে। এই সপ্তাহের মধ্যেই কিন্তু শবে মেয়ারাজের রোজা রাখতে হবে। চলুন সর্বপ্রথম আরবি সময়টা আমরা জেনে নেই। কিতাবের মধ্যে এসেছে 2026 সালের যে শবে মেয়ারাজ, এটা আরবি মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ, রজব মাসের 26তম দিবাগত রাত্রিতে। আর এটা যদি আপনি ইংরেজি হিসাব করেন, তাহলে এই 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আর এই শবে মেয়ারাজটা আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতেই কিন্তু শবে মেয়ারাজ।
তারপরে আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখতে হবে এবং কি বারে রাখতে হবে, এই রোজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই, যদি রাখেন প্রচুর সোয়াব পাবেন। এই রোজার সোয়াবটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে দিবে এবং এই রোজা রাখলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবে। রোজার মতো সোয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। এই জন্যে এই রজব মাসে শবে মেয়ারাজের রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান কতটা রাখবেন এবং কিবার রাখবেন সেটা শুনুন, নিয়ত কিভাবে করবেন। একটি শবে মেয়ারাজের রোজা রাখলে আপনার শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে। আবার অনেকে বলেন হুজুর আমি 2টা 3টা রাখতে চাই। হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটা শবে মেয়ারাজের রোজা আপনি কোন দিন রাখবেন সেটা শুনুন। যেহেতু 2026 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে, তাই এই শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করবেন, যতটুকু পারেন শবে মেয়ারাজের নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মুনাজাত করবেন। নামাজের নিয়ম কানুনটাও আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দেব। এই শবে মেয়ারাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহরি খেয়ে পরের দিন শনিবার 17 জানুয়ারি আপনি শনিবার সারাদিন শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শুক্রবার দিবাগত রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবারে 17 জানুয়ারি সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব এই শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করতে হবে, কারণ আপনারা অনেকে আছেন রোজার নিয়তটাই জানেন না। মনে রাখবেন নবীজি বলেছেন যদি আপনি রোজা রাখেন তাহলে অবশ্যই আপনাকে নিয়তটা জানতে হবে, নিয়তটা করতে হবে। নিয়ত ছাড়া আপনার রোজা হবে না। নিয়ত করা হচ্ছে এটা ফরজ, আপনাকে নিয়ত করতেই হবে। তাহলে শবে মেয়ারাজের যেই রোজাটা আপনি নিয়তটা করবেন কিভাবে শুনুন। ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলুন আমার সঙ্গে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। এটা বললেই আপনার রোজার নিয়তটা হয়ে গেল। এখন বলতে পারেন হুজুর আমি পরের দিনও আরেকটা রোজা রাখতে চাই, শনিবারে তো শবে মেয়ারাজের রোজাটা রাখবো সারাদিন, রবিবারও রাখতে চাই। তাহলে আপনি রবিবারের রোজাটা রাখলে এভাবে নিয়ত করলে চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। তারপর আবার যদি সোমবারেও রোজা রাখতে চান এটা বললে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবার নফল রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে বলবো, আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমরা যদি শবে মেয়ারাজের রোজা রাখার জন্য ভোর রাত্রে সাহারি না খাই তাহলে কি আমরা রোজা রাখতে পারবো কিনা, কারণ অনেকে উঠতে পারেন না। উত্তর হলো অবশ্যই আপনি যদি ভোর রাতে সাহারি নাও খেতে পারেন কোনো সমস্যা নেই, তারপরেও শবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন, তবে নিয়তটা করলেই চলবে। মনে করেন আপনি ভোর রাতে সাহারি খেতে পারেন না, ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, আপনি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু খেতে হবে না, খেলে কিন্তু আপনার রোজা হবে না, যেহেতু সময় নাই। শুধু আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে শুধু নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো বললে হয়ে যাবে। অথবা আপনি ফজরের নামাজও পড়তে পারলেন না, একেবারে সূর্য উঠে গিয়েছে, ঘুমের জন্য আপনি বুঝতে পারেননি, তাহলেও আপনি শবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন। ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজও শেষ, একেবারে সূর্য উঠে গিয়েছে, তখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করে ফেলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। তারপর আপনি ফজরের নামাজের কাজাটা ঘুম থেকে উঠে আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন যদি আপনি সাহারি নাও খান কোনো সমস্যা নেই, শবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন, শুধু নিয়তটা করলেই চলবে।
এখন আমি আপনাদেরকে বলবো নবীজি এই শবে মেয়ারাজের মাসে আর কতটা নফল রোজা রেখেছিল। যদি আপনার মন চায় আপনিও সেই নফল রোজাগুলো রাখতে পারেন। তাহলে নবীজি শবে মেয়ারাজের মাসে রজব মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রেখেছিল। যদি আপনার মন চায় আপনি অবশ্যই রাখতে পারেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় দুইটি দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা সোমবার বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। যদি আপনারও মন চায় আপনিও রাখতে চান সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখবেন, ইনশাল্লাহ বহুত সওয়াব হবে। এবং এই রজব মাসের মধ্যে নবীজি আরেকটি রোজা রেখেছিল, সেই রোজাটা হলো আইয়ামে বীজের 3টি নফল রোজা। রজব মাসে 2026 সালে এই শবে মেরাজের মাসে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখার সময় শেষ। তারপরও জেনে রাখুন এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব হয়। প্রতি মাসে এই রোজাগুলো রাখা যায়। নবীজি প্রতি মাসে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই। নবীজি বললেন, সাহাবীরে, সারা বছর রোজা রাখতে হবে না, প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি রাখতে পারো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে, তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইবা। তাহলে প্রতি আরবি মাসের চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রোজাগুলো নবীজি রেখেছিল। যেমন রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শেষ, এখন রাখা যাবে না। আবার সামনের শাবান মাস আসতেছে, শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এভাবে প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখা যায়। যদি আপনি পারেন তাহলে রাখবেন। এ মাসে রাখতে পারেন না, এই ইংরেজি মাসের আরবি হিসাবে ইংরেজিটা 3, 4, 5 জানুয়ারি শেষ হয়ে গিয়েছে, রাখা যাবে না। সামনে যদি মন চায় রাখতে পারেন। তাহলে নবীজি এই রজব মাসের মধ্যে এই নফল রোজাগুলো রেখেছিল, আপনার মন চাইলে আপনি রাখতে পারেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে মেয়ারাজের নফল নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং এই শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, ভাগ্য পরিবর্তন করবে, অভাব দূর করবে, 1 বছর সুখে শান্তিতে থাকবেন, সেই দোয়াগুলো এখন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। শবে মেরাজের রাত্রিতে অর্থাৎ 2026 সালের শবে মেরাজ কবে? এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেরাজ। এই শবে মেরাজের রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এই বিতিরের নামাজটা শবে মেরাজ নামাজ পড়ার পরে তারপরে আপনি পড়বেন। এটা উত্তম নিয়ম, ভালো নিয়ম। তারপরে আপনি এশার নামাজ পড়লেন, 3 রাকাত বিতিরের নামাজটা রেখে দিয়ে আপনি শবে মেরাজ নামাজ পড়তে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে মেরাজের নামাজ কত রাকাত।
উত্তর হলো শবে মেয়ারাজের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি 2 রাকাত কমপক্ষে পড়তে পারবেন। এই 2 রাকাত থেকে নিয়ে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি এভাবে 2 রাকাত করে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে এবং কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আপনি আরবিতে পারেন করবেন, না পারলে বাংলাতে, কোনো সমস্যা নেই, সওয়াব কিন্তু একই সমান হবে। তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। আরবি নিয়তটা এভাবে করবেন শবে মেয়ারাজ নামাজের। আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, তারপরে বাংলাটা বলে দেব। মনোযোগ সহকারে শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি শবে মেয়ারাজ নামাজের আরবি নিয়তটা করবেন। যদি আরবি নিয়ত না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি নামাজটি পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে পড়বেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকবার বলছি, বলুন আমার সঙ্গে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি নামাজটি পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়বেন সেটা শুনুন। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়তে হয় ঠিক সেভাবেই পড়তে পারবেন। তবে নিয়তটা প্রথমে শবে মেয়ারাজের নামাজের করবেন, এটাই যথেষ্ট। আচ্ছা, কত রাকাত পরপর আপনি মুনাজাত করবেন সেটা এখন বলে দিচ্ছি। আপনি শবে মেয়ারাজ নামাজ 2 রাকাত করে যখন 4 রাকাত পড়বেন, 4 রাকাত পরপর বসে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াগুলো পড়বেন। নবীজি বলেছেন, এই দোয়াগুলো পড়লে, জিকিরগুলো করলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে, ভাগ্য পরিবর্তন করবে, বৃষ্টির মতো রহমত দিবে, রিজিক দিবে, অভাব দূর করবে। আপনি সুখে শান্তিতে পরিবার সংসারে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কোন দোয়াগুলো, কোন জিকিরগুলো করবেন শুনুন। আপনি তাসবিহটা হাতের মধ্যে নেবেন, গনে গনে অথবা হাতের করে করে গনে গনে যখনই মুনাজাত করবেন 4 রাকাত পড়ার পর তখনই আপনি এই তাসবিহটা নিয়ে জিকির করবেন মনোযোগ সহকারে। অনেকে খুব দ্রুত জিকির করেন না, আপনি আস্তে আস্তে সুন্দর করে জিকির করবেন। যেমন আপনি প্রথমে 1 নম্বরে সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন মনোযোগ সহকারে। একবার সুবহানাল্লাহ যদি আপনি সহিশুদ্ধভাবে পড়েন, আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে, আল্লাহ সমস্ত খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনি সুবহানাল্লাহ প্রথমে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 বার করবেন। যত জিকির আছে কোরআন শরীফের পরে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সারা পৃথিবী
যেমন আল্লাহর কাছে দামি, তার চেয়েও বেশি দামি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি মরণের সময় জীবনের সর্বশেষ একবার এই কালিমাটা পড়ে মরতে পারেন, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। এবং এই কালিমাটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন 100 বার পড়বেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আসমানের দরজাগুলো খুলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এই ইস্তিগফারটা পাঠ করলে 5টা পুরস্কার পাবেন। জীবনের গুনাহ প্রথমে আল্লাহ ক্ষমা করবে, আপনার 2 নম্বরে অভাব অনটন দূর করবে, 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফারটি 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর সর্বশেষ দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই ছোট দুরুদ শরীফটাও পড়তে পারেন। আল্লাহর রহমত বর্ষিত হবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে দোয়া করবে 100 বার দুরুদ শরীফটা পড়তে পারলে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। তারপরে অন্যান্য জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপরে আপনি 3 বার যদি পারেন পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে একটি দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন যদি পারেন, না পড়লে সমস্যা নাই। নবীজি রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত এই দোয়াটা পড়তেন মুনাজাতে। আপনি যদি একবারও পারেন পড়বেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আপনার অভাব আল্লাহ দূর করবে। এই দোয়াটা পড়লে এই শবে মেরাজের রাত্রিতে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আল্লাহর কাছে দোয়াটা পড়বেন। তারপরে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের সব কথাগুলো আল্লাহর কাছে বলবেন, অভাব অনটন দূর হইতে বলবেন। যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত করবেন। তারপর আবার আপনি নামাজ পড়বেন, আবার দোয়া কালাম পড়বেন, আবার জিকির করবেন, আবার মুনাজাত করবেন। এভাবে আপনি যতটুকু পারেন, এটা তো নফল ইবাদত, আপনার ইচ্ছা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ পারেন ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ আপনি বিতরের নামাজটাও মনে করে আদায় করে ফেলবেন। আশা করি খুব সুন্দর করে আপনি 2026 সালের শবে মেরাজের নামাজ, রোজা, জিকির, আজকার, মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা শরীফ নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।